আমাদের জীবনে ছোট ছোট জিনিস খুব বড় ইম্প্যাক্ট ফেলে। সেরকমই পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে হলে তোমাকেও ছোট ছোট জিনিসের উপরে গুরুত্ব দিতে হবে এবং নিজেকে সেইভাবে প্রিপেয়ার করে তুলতে হবে। তাহলে এরকমই কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। পরীক্ষার খাতায় মার্জিন টানার জন্য সবসময় পেন্সিল ব্যবহার করতে হবে। আবার এখানেও একটা অসুবিধে আছে যে আমি কি পেন্সিল ইউজ করব, মেকানিক্যাল পেন্সিল না নর্মাল পেন্সিল। আমার মতে মেকানিক্যাল পেন্সিলের লিডগুলো খুব পাতলা হয়, তুমি যখনই মার্জিন টানতে যাবে প্রেসারে হয়তো লিডগুলো বারবার ভেঙে যেতে পারে, এতে তোমার টাইমও বেশি নষ্ট হবে এবং মার্জিন টানাটাও হবে না। তার থেকে ভালো নর্মাল পেন্সিল ইউজ করা, মেকানিক্যাল পেন্সিল নয়, নর্মাল পেন্সিল ইউজ করবে মার্জিন টানতে গেলে। 2 নম্বর গুরুত্বপূর্ণ জিনিস হলো পরীক্ষার বোর্ড। আমি পরীক্ষার জন্য কোন বোর্ড ইউজ করব। এখন দেখা যায় বেশিরভাগ ছাত্ররা প্লাস্টিকের এরকম কম দামি বোর্ডগুলো নিয়ে যায়, আর পরে কি হয় সেই বোর্ডগুলো বেঁকে যায় সময়ের সাথে সাথে। এই প্লাস্টিকের বোর্ডগুলো বেঁকে গেলে আর বেঞ্চে ঠিক করে বসবে না, স্পিন করবে চারিদিকে, দেখো এরকম ঘুরবে। এবং তুমি যখন লিখতে যাবে খাতাটা বারবার আপ ডাউন হবে, তোমার হাতের লেখা খুবই জঘন্য হবে, তুমি লিখতে পারবে না এই বোর্ডে। তার থেকে ভালো কার্ডবোর্ডের শক্ত বোর্ড কিনবে, যেটা কোনো মতেই নড়বে না, স্টেবল থাকবে, তোমার লেখার স্পিডটাও ইনক্রিজ হবে। 3 নম্বর বিষয়টি হলো খুব 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 গুরুত্বপূর্ণ, সেটি হলো একটি পারফেক্ট পেন চুজ করা। একটা পারফেক্ট পেন চুজ করার জন্য প্রথমেই দেখতে হবে পেনটাতে যাতে কালি খুব সুন্দর পড়ে, স্মুথ পড়ে, কোনো জায়গায় যাতে লিখতে গিয়ে না আটকে যায়। দ্বিতীয়ত দেখতে হবে পেনটির গ্রিপে অবশ্যই একটা রবার থাকতে হবে। রবার গ্রিপ থাকলে কি হবে, পেনটিকে ধরতে সুবিধা হবে এবং স্লিপ কাটবে না, আর তোমার হাতও ব্যথা করবে না খুব একটা। দ্বিতীয়ত পেনটি খুব মোটা এবং পাতলা না হয়ে যায়, মিডিয়াম সাইজের পেন হলে খুব ভালো হয়। আর একটা কথা, অবশ্যই পরীক্ষাতে কেউ জেল কালি ইউজ করবে না, এতে তোমাদের খাতাটা আরও খারাপ হয়ে যাবে এবং ছিঁড়েও যেতে পারে খাতাটা।